কোথায় আমরা ভালো আছি? আগেও কোরআনের কথা বলতে গিয়ে বাধা এসেছিল, এখন কি বাধা নেই? আছে। এই যে গত 7 তারিখে কুষ্টিয়ায় দৌলতপুর থানা সাদিকুর রহমান আজারি বিশ্বনন্দিত একজন আলেম মঞ্চে কেবলমাত্র উঠেছে কোরআনের কথা বলার জন্য, মাইকটা তার সামন থেকে কেড়ে নিয়ে উনি পরিচয় দিচ্ছে, আমি সাবেক জাতীয়তাবাদী দলের, আমি সাবেক চেয়ারম্যান, রানিং নয়, আমি সাবেক চেয়ারম্যান। এই মঞ্চে কথা বলতে হলে হিসাব করে কথা বলা লাগবে। এই কোরআনের মঞ্চে তাফসির মাহফিলে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। তাহলে বলেন তো, এই লোকটা কি এখনো মুসলমান আছে? তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার লিস্ট করেছি, তুমি একজন কাফের ঘোষণাকার। তারপরে আল্লাহ বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আমার বিধান দিয়ে যারা বিচার করে না, আল্লাহ ফতোয়া দিচ্ছেন, তাদের লিস্ট করেছি জালেমের খাতায়। তারা কি? কথা বলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার পরের আয়াতে ঘোষণা করলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলছেন, আমার বিধান দিয়ে যারা বিচার করে না, ব্যক্তি চালায় না, পরিবারের বিচার করে না, সমাজের বিচার যেই কোরআন দিয়ে যারা চায় না, রাষ্ট্রের বিচার কোরআন দিয়ে হোক, এটা যারা চায় না, আল্লাহ ঘোষণা করলেন তাদের লিস্টে নাম তুলে দিয়েছে এই মানুষগুলো হলো ফাসিক। তাহলে পরিবার, সমাজ, রাষ্ট্র, কোরআন দিয়ে বিচার ব্যবস্থা চালু হোক, এটা আমরা চাই কি না? যদি না চাই, কোন লিস্টে নাম? কিয়ামতের ময়দানে কাফেরের কথারে আপনাকে তোলা হবে। আপনি উঠতে না চাইলে হবে কি? আপনার চাওয়ার কোনো ধার ধারবেন না আল্লাহ। তার কারণ আল্লাহ লিস্ট করেছেন কাফেরের লিস্টে, ঠিক না? ঠিক। এই পৃথিবীর জমিনে লিস্ট, সবার লিস্ট কিন্তু এক হয় না। কারো রাজাকারের তালিকায় নাম থাকে, কথা বলেন না কেন? রাজাকারের তালিকা কারো হয়, রাষ্ট্রদ্রোহীর তালিকা কারো হয়, ঠিক না? ঠিক। তারপরে জঙ্গিবাদের তালিকা, আলাদা আলাদা তালিকা আছে না নাই? আল্লাহ বলেছেন, আমিও আল্লাহ রব্বুল আলামিন আলাদা আলাদা তালিকা বানিয়েছি। হে নবী, জানিয়ে দাও, সাবধান, এই তালিকায় যদি নাম থাকে খবর আছে, ঠিক নেবে? ঠিক। কাফেরের তালিকায় যদি নাম থাকে খবর আছে, মুশরিকের তালিকায় নাম থাকলে খবর আছে, জালিমের তালিকায় নাম থাকলে খবর আছে। আল্লাহ তালিকা কেন করলেন? তার কারণ তার আকাশের নিচে থেকে তার জমিনের উপর চলাফেরা করে তার বিধান অমান্য করলে আল্লাহ বলছেন আমি তাদের তালিকা বানাবো। তাহলে ওই তালিকায় নাম থাকে, এটাকে আমরা চাই? হ্যাঁ, চাই। তাহলে আমরা চাই না, কিন্তু এই কথা মুখে বললে কি আল্লাহ মেনে নিবেন? কাজে প্রমাণ করে দেখান লাগবে। আগামীর বাংলাদেশটা যেন কোরআনের বাংলাদেশ হয়, এটা কি চান? যদি আপত্তি কারো থাকে, এটা আপনার ব্যাপার, আপনি সিদ্ধান্ত নিতে পারেন কাকে নিয়ে আসবেন আপনি, ঠিক না? ঠিক। আপনি কাকে নিয়ে আসবেন, এটা আপনার সিদ্ধান্ত। এই পৃথিবীর জমিনে যত রাজনৈতিক নেতা আছে, কেউ কিন্তু বলে না ক্ষমতায় গেলে না খেয়ে মারবো, একথা কি বলেন? কেউ বলে না ক্ষমতায় যদি যাই বাস্ত হারা করব, একথা কেউ বলে? আমরা যদি ক্ষমতায় যাই চিকিৎসার অভাবে মেরে ফেলবো, এই কথা বলে? তারা প্রতিশ্রুতি দেয়, আমরা যদি ক্ষমতায় যাই 10 টাকা কেজিতে চাল খাবে, ঘরে ঘরে চাকরি পাবে, ঠিক না? ঠিক। রাস্তাগুলো 3 তালা করে ফেলবো, ঠিক না? ঠিক। হ্যাঁ, এগুলোর বাজেট হচ্ছে বা হচ্ছিল। বাজেট যদি 20 টাকার হয়, 5 টাকার কাজ হয়, 15 টাকা পকেটে চলে গিয়েছে, ঠিক না? ঠিক। এত সেতু বানানো হলো, খোঁজ নিয়ে দেখা গেল 5 টাকার কাজ হয়েছে, 15 টাকা পকেটে চলে গেছে ওদের, ঠিক না? ঠিক। চাকরি তো হয় নাই, ঘরে ঘরে মামলা হয়েছে, কথা বলেন না কেন? এত কিছু হলো। এই যে জুলুম অত্যাচার হলো, তারা কিন্তু বলে না এগুলো হবে। তারা তো ভালো করার নিয়তে আপনার আমার সমর্থন নিয়ে ওই চেয়ারটার মধ্যে বসে ভালো নিয়ে তো বসেছিল, কিন্তু এগুলো হলো কেন?
এই পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন বাদ দিয়ে যারা রাজনৈতিক জীবন পরিচালনা করে, ওরা যত চেষ্টা করুক, যত ওয়াদা দেখ না কেন, ওদের ওয়াদা জীবনেও ওরা বাস্তবায়ন করতে পারবে না। একমাত্র এটা বাস্তবায়ন করতে হলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো আদর্শ দিয়ে চলবে না। ঠিক না বা ঠিক? একমাত্র আপনাকে নিরাপত্তা, শান্তি, সুখী, সমৃদ্ধশীল একটি রাষ্ট্র যদি উপহার আপনারা পেতে চান, কোরআনের আইনের বিকল্প আইন দিয়ে সেটা সম্ভব নয়। কি বলেন, এটা কি সম্ভব? এই জন্য আগামী দিনে কোরআনটা আসুক, একটু দেখি না কেন। যদি কোরআন যদি আপনাকে আমাকে শান্তি নিরাপত্তা দিতে না পারে, কোরআনওয়ালা মানুষ যারা কথা বলেছে ওদের ঘাটটা ধরে আস্তে করে নামায় দেব। কি? কিন্তু না দেখার আগে সমালোচনা করা যাবে না। আজকে যারা সমালোচনা ঝড় তুলেছে আলেমদেরকে নিয়ে, পূর্বেও যারা সমালোচনা করেছিল ওরা যেমন জালেম, আলেমদেরকে নিয়ে আজকে যারা সমালোচনা করতেছে এরাও কিন্তু জালেম। ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা, দেশ কি এখনো ভালো হয়েছে? হয়েছে ভালো। ফুল বাগান যদি সুরক্ষা রাখতে চান, ফুল বাগানে পানি ঢালা পড়ে, কীটনাশক দেওয়া পড়ে, যত্ন পরে, ফুল বাগানের হুতুম পেঁচাগুলো আগে সরান লাগবে। তার কারণে হুতুম পাশা থাকার পর যত পরিচর্যা আপনি করেন না কেন, ফুল বাগান ঠিক রাখার জন্য হাজারো পরিচর্যা দিয়ে ফুল বাগান ঠিক হবে না। ফুল বাগান ঠিক রাখতে হলে আপনাকে হুতুম পাশাগুলো সরান লাগবে আগে। ঠিক নেবে? ঠিক। এই দেশে ভালো করতে হলে, এই রাষ্ট্র একটি সোনার বাংলা করতে হলে হুতুম পাশাগুলা কিন্তু সৈরাচার গেছে, হুতুম পাশা কিন্তু এখনো আছে। কথা বলেন। হুতুম পাশাগুলা দপ্তরে এখনো ঘাপটি মেরে বসে আছে। এই ঘাপটি মারা যতক্ষণ পর্যন্ত হুতুম পাশাগুলো সরানো হয় নাই, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশ ভালো করা সম্ভব নয়। এই জন্য একজন আমির সাহেব বলেছে, আগে রাষ্ট্র সংস্কার প্রয়োজন। ঠিক না ঠিক? আগে সংস্কার দরকার, হুতুম পাশা সরান লাগবে, তারপর এই রাষ্ট্র ভালো করার জন্য ফুলের বাগান পরিচর্যা করা লাগবে। আমার ভাইরা, কোথায় আমরা ভালো আছি? আগেও কোরআনের কথা বলতে গিয়ে বাধা এসেছিল, এখন কি বাধা নেই? আছে। এই যে গত 7 তারিখে কুষ্টিয়ায় দৌলতপুর থানা সাদিকুর রহমান আজারি বিশ্বনন্দিত একজন আলেম মঞ্চে কেবলমাত্র উঠেছে কোরআনের কথা বলার জন্য, মাইকটা তার সামনে থেকে কেড়ে নিয়ে উনি পরিচয় দিচ্ছে, আমি সাবেক জাতীয়তাবাদী দলের, আমি সাবেক চেয়ারম্যান, রানিং নয়, আমি সাবেক চেয়ারম্যান। এই মঞ্চে কথা বলতে হলে হিসাব করে কথা বলা লাগবে। এই কোরআনের মঞ্চে তাফসির মাহফিলে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। তাহলে বলেন তো, এই লোকটা কি এখনো মুসলমান আছে? কথা বলেন। রাজনৈতিক চ্যাপ্টার কি কোরআনের মধ্যে নাই? এই রাজনৈতিক কথাগুলো যখন বলতে থাকে, ওই মানুষগুলো দেখবে ওদের জীবনের সাথে যখন মেলে না, তখন তারা কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এই কথা আমি বলি নাই, আল্লাহ নিজেই বলেছেন, কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন। হে নবী, কোরআনের হক কথাগুলো যখন বলা হয়, এই সমাজের আসল অপরাধী যারা, আমার কোরআনের কথাগুলো লোহার শলাকার মতন ওদের কলিজার মধ্যে হানা দেয়। কার কথা? আল্লাহ বলছেন, নিজেই বলছেন, এই কোরআনের হক কথাগুলো যখন বলা হয়, ওদের মত আদর্শের বিরুদ্ধে যখন কথাগুলো যায়, লোহার শলাকা যেমন একটা জীবিত মানুষকে এক পাশে মেরে দিয়ে আর এক পাশে বের হলে যে অবস্থা হয়, কোরআন বিরোধী মানুষগুলো এর চাইতেও বেশি কষ্ট লাগে। কথাকার এই নেতারা মঞ্চে তিনি বললেন, এখানে কোনো রাজনৈতিক বক্তব্য চলবে না। এই কথা বলতে গিয়ে শ্রোতার মধ্য থেকে একজন যুবক দাঁড়িয়ে বলল, কথা যতক্ষণ চলতেছিল কোরআন থেকেই তো কথা হচ্ছিল, এখান থেকে আজগবি তিনি কোনো কথা বলেন নাই, কোরআন থেকে কথা বলতেছিলেন। আর অমনি এই চেয়ারম্যানের কিছু গুন্ডা বাহিনীর সাথে সাথে হায়নার মতন ঝাঁপিয়ে পড়লো এই যুবকের কাছে, যুবককে মারপিট শুরু করে দিল। এই নেতা এই দৃশ্য দেখে তিনি থেমে থাকেন নাই, তিনিও মঞ্চ থেকে মাউথ পিসটা ফেলায় দিয়ে তিনিও গিয়ে ওই যুবককে আবার ধরিয়েছেন। যারা বাধা দিয়েছিল, যে সমস্ত শ্রোতা, অনেক শ্রোতাকে পিটানো হয়েছে। তাহলে বলেন তো, জালেম কি দূর হয়েছে? হ্যাঁ,
জালেম দূর হয়েছে। এই জন্য আমরা চাই না এক জালেম বিদায়ী হবে আর এক জালেম এসে চেয়ারে বসবে, এটা আমরা করতে দেব না। ঠিক নেবে ঠিক। ইতিহাসের পূর্বেও এই জালেমরা কোরআনের কথা বলতে গিয়ে ইসলামে বাধা সৃষ্টি করেছে। তবে আমার এই জায়গায় প্রশ্ন, কুষ্টিয়ার দৌলতপুর থানার লোকদের কাছে, একজন নেতা এসে ডাইরেক্ট কোরআনের মঞ্চে এসে আলেমকে অপমান করলো, কোরআনে কাউন্টার দিল, বাধা প্রদান করলো। তোমরা শ্রোতা হিসেবে যারা কোরআনের কথাগুলো শুনতেছিলে তোমরা করলেটা কি? এটা প্রশ্ন কি না? এই শ্রোতা 10 জন যুবক যদি মুগ্ধর মতন দাঁড়িয়ে যেত, এরকম চেয়ারম্যান যাওয়ার সময় লুঙ্গি ফেলায় দিয়ে দৌড়াতো। ঠিক না ঠিক? যেখানে কোরআনের বাধা আসবে, আবার এই বাংলাদেশটাকে কোরআনের রাজ কায়েম করতে হলে আবার মুগ্ধর মতন দাঁড়ান লাগবে। আবার কোন জায়গায় কোরআনের কথা বলতে গিয়ে যদি বাধার সৃষ্টি করার কেউ চেষ্টা করে, রংপুরের আবু সাইদের মতন দুটা খালি হাত নিয়ে আবার দাঁড়ান লাগবে। যারা বাধা দেওয়ার চেষ্টা করতেছ, আলেমদেরকে নিয়ে বিভ্রান্ত কথা বলতেছ, আলেমদের সম্মানহানি করার জন্য, জনগণ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করার জন্য বাজে মন্তব্য যারা করো, পূর্বেও যারা করেছিল তারা বিদায়ী হয়েছে। ঠিক নেবে ঠিক? আবার যদি করার চেষ্টা তোমরা করো, আগামী দিনে আবার মুগ্ধর মতন আবু সাইদের মতন যুবক দাঁড়িয়ে যাবে তোমাদেরকে বিদায়ী করার জন্য। ঠিক নেবে ঠিক? আজ নিয়ামতনগর থেকে জানাতে চাই, এই বক্তৃতার মাধ্যমে গোটা বিশ্বকে জানিয়ে দিতে চাই, আগামী দিনে কোরআনের রাজ বন্ধ করার চেষ্টা কেউ করিও না। তাহলে খবর আছে না নাই? উনি নিজে বলেছে আমরা কি কোরআন মানি না? আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি হজ করে এসেছি। আবু জাহেল হজ করে নাই? বলেন। তাহলে আবু জাহেলও হজ করেছিল, আপনিও হজ করেছেন, তিনিও কোরআনের রাস্তায় বাধা দিল, তালিকা তৈরি করলেন এটা কাফের। তুমিও আবার হজ করে তুমিও কোরআনের রাস্তায় বাধা দিলে, কোরআনের বক্তৃতায় বাধা দিলে, তোমার লিস্ট কোন জায়গায় হবে? বলেন। জীবনে যতগুলো আমল করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওর জীবনের একটা আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহ বলছেন আমার বিধানকে যারা অস্বীকার করে, শুধু অস্বীকার করে এই মানুষগুলো ক্ষান্ত হয় নাই, আমার কোরআনের রাস্তায় এই মানুষগুলো বাধা দিয়েছে। আল্লাহ ঘোষণা করলেন যারা আমার বিধানকে অস্বীকার করলো, আমার কোরআনের রাস্তায় মানুষ যাতে আসতে না পারে এখানে বাধা সৃষ্টি করলো, আল্লাহ বলছেন আদাল্লা আমালাহুম, ওদের জীবনের সমস্ত আমলগুলো আমি ধ্বংস করে দিয়েছি। কার কথা? সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওদের কোনো আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করব না। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ বলছেন দুনিয়া আখিরাতে যতগুলো ভালো কাজ এই মানুষগুলো করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলগুলো ধ্বংস করে দিয়েছি। আর আখিরাতের ময়দানে মুসিবতের দিন ধ্বংসপ্রাপ্ত লোক যারা হবে, ক্ষতিগ্রস্ত লোকের কাতারে আমি লোকটাকে দাঁড় করাবো। তাহলে কোরআনের এই দলিল অনুযায়ী, সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াতের দলিল অনুযায়ী, এই যে চেয়ারম্যান সাহেব বাধা দিল, এই লোকটা যদি আবার পুনরায় মুসলমান পরিচয় দিতে চায়, অবশ্যই তওবা করে নতুন করে কালিমায় লোকটাকে আবার পড়া লাগবে। ঠিক না ঠিক? কালিমা পড়ে, তওবা করে কালিমা পড়ে আবার এই লোকটাকে ফিরে আসা লাগবে। আর যদি লোকটা অনুশোচনা না করে, অনুতপ্ত না হয়, লোকটা যদি তওবা করে ফিরে না আসে, তাহলে এই লোকটার মৃত্যু হবে। কিসের মৃত্যু? হয় কাফের হয়ে মরবে, অথবা মুশরিক হয়ে মরবে, অথবা মুনাফিক হয়ে মরবে। আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন, নবী হে, এই নেতাগুলো, এই ব্যক্তিগুলো যখন মরে যাবে খবরদার ওদের জানাজা আপনি পড়বেন না। কথাকার ওয়াইজা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইহলিকাল হারসা ওয়ান নাস আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ।
পৃথিবীর জমিনে এই মানুষগুলো যখন এই ক্ষমতায় গিয়েছে এরা ফাসাদ সৃষ্টি করেছে, ঠিক না বেশি করে নাই? এরা যখন ক্ষমতায় গিয়েছে এই মানুষগুলো জনগণের সম্পদ ধ্বংস করেছে, ঠিক না ঠিক? এই মানুষগুলো যখনই ক্ষমতায় গিয়েছে এই মানুষগুলো গণহত্যা চালিয়েছে জনগণের মধ্যে, কথাকার। অথচ নির্বাচনের আগে এই লোকগুলো ফেরেশতার মতন কথা বলেছিল, ঠিক না ঠিক? এই লোকগুলো যদি মারা যায় এদের জন্য দোয়া করতে নিষেধ করেছেন কে? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু লিকুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ ঘোষণা করলেন কোন নবীর জন্য কিংবা কোন ইমানদারের জন্য জায়েজ নাই, শোভনীয় নয়, নিষেধ করে দিলাম ফতোয়াকার। কোন নবী এদের জন্য কিংবা কোন ইমানদার এদের জন্য এদের রূহের মাগফিরাতের জন্য দোয়া করতে পারবে না, নিষেধ করলেন কে? তার কারণে এরা মুশরিক হয়ে মরেছে। এদের মৃত্যু কি হয়েছে? এরা ফাসিক হয়ে মরেছে, এরা মুশরিক হয়ে মরেছে। আল্লাহ বলেছেন যদিও তোমার নিকট আত্মীয় হয় তারপরে এদের দোয়া করা যাবে না। ঘোষণাকার, তোমার যদি বাপ হয়, তোমার চাচা হয়, তোমার ভাই হয়, তোমার নেতা হয়, যে কেউ হোক না কেন এই মানুষগুলোর জানাজায় দোয়া পড়া যাবে না, এই মানুষগুলোর রূহের মাগফিরাতের জন্য কোনো দোয়া করা যাবে না, নিষেধ করলেন কে? তার কারণ দুনিয়ার জমিনে এই মানুষগুলো আমি আল্লাহ রব্বুল আলামিনের বিধান অস্বীকার করেছে, ঠিক না ঠিক? তারপর আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনসালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। এদের আমলগুলো আমি এই জন্য ধ্বংস করে দিয়েছি, আমি যে বিধান নাজিল করে দিয়েছি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য, হে নবী আমার বিধানটা ওরা পছন্দ করে নাই। কার কথা? আমার বিধানটা ওরা পছন্দ করে নাই। আমার বিধানটা অপছন্দ হওয়ার কারণে, অপছন্দ করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন ওদের জীবনের তামাম আমলগুলো আমি ধ্বংস করে দিয়েছি। অথচ এই লোকগুলো নামাজি ছিল, এই লোকগুলো রোজা করেছে, হজ করে এসেছে, এই লোকগুলো মসজিদ বানিয়ে দিয়েছে, মাদ্রাসা বানিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহর বিধান দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র শাসন হোক এই রাজনীতিটা চাইতো না, ঠিক না ঠিক? 85% লোকের অবস্থা কিন্তু এটা, এরা এটা চায় না। এমনি খুব ভালো মানুষ, ব্যক্তিগতভাবে ভালো মানুষ, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, কিন্তু কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হোক এটা চায় না। এর বক্তৃতাও যখন হয় এরা মন খারাপ করে। কি হুজুর খালি এই আলোচনাগুলোই করেন? আর এই মুহূর্তে এই আলোচনারই তো দরকার। নামাজের ওয়াজ তো সারা জীবন করেছি, পাও ধরেও নামাজের কাতারে আপনাকে আনতে পারি নাই, ঠিক না ঠিক? বরং নামাজের কথা বলতে গিয়ে হুজুর অপমানিত হয়েছে। এই জন্য ওগুলো তেলতেলি আলোচনা চলবে না। কোরআনুল কারীম যদি ক্ষমতায় কখনো যায়, নামাজ পড়ার তো ওয়াজ করার দরকার নাই, ওযু ছাড়া নামাজে দৌড়াবেন, এরকম একটা আইন হোক। এটা কি আপনারা চান না? নামাজের ওয়াজ করার দায়িত্ব তো আমি জাহিদুল হুজুরের নয়, এটা কি আমার দায়িত্ব? এটা কোনো ইমামের নয়, এটা কোনো খতিবের নয়, এটা কোনো পীর সাহেবের নয়। এই দায়িত্ব হলো 18 কোটি মানুষের দায়িত্ব নিয়ে যিনি ওই চেয়ারটাত বসবেন, এই ওয়াজ করার দায়িত্ব ওই নেতার, ঠিক না ঠিক? আমরা শুধু মাঝে মাঝে একটু স্মরণ করিয়ে দিব পরকালের কথাগুলা, তাহলে মূল আলোচনা তৈরি হবে পার্লামেন্ট থেকে। ওই আলোচনা শুনিয়ে দিব আমরা আপনাদের মসজিদে মসজিদে। কিন্তু আলোচনা তো দূরের কথা, পাল্টা আলোচনা ওখান থেকে বন্ধ করে দেওয়া হয়। বিগত দিনগুলোতে অনেক জায়গায় মাহফিল করতে গিয়েছি, যে অবস্থায় গিয়েছি আবার ঘুরে এসেছি, মঞ্চে আমাদের উঠতে দেওয়া হয়নি। বাড়িতে এসে নিজের পকেট থেকে টাকা দিয়ে গাড়ি ভাড়া বুঝিয়ে দেওয়া লাগছে। তারপরে অনেক মঞ্চে উঠেছি, 10 মিনিট কথা বলতে গিয়ে মাইক সামন থেকে মাউথপিস কেড়ে নেওয়া হয়েছে। অনেক জায়গায় মাহফিল করতে গিয়ে নেতারা ডাইরেক্ট খারাপ ভাষায় গালিগালাজ পর্যন্ত আমাদের সাথে করেছেন।
এগুলো কি আমরা ভুলে গেছি? বলেন, এগুলো তো আমি ভুলে যাই নাই। এই সমাজে এই নিয়ামতনগরে কথা বলতে গিয়ে এখানেও আমাকে পুলিশ ঘিরে ফেলছিল। আপনারা কি জানেন না? হ্যাঁ, আমি কি বাবার কথা বলতেছিলাম? এই মঞ্চে কি আমার কোনো ব্যক্তিগত বক্তৃতা ছিল নাকি? কথা বলেন। এখানেও বিপদে ফেলিয়ে দেওয়া হয়েছিল আমাকে। আল্লাহ রব্বুল আলামিন আমাকে মুক্ত করেছেন, আমাকে বাঁচিয়েছেন। তবে এই সমাজের একজন ভাই যখনই আমি বিপদে পড়েছি তিনি ছুটে গিয়েছেন আমাকে উদ্ধার করার জন্য। আমি নামটা বললাম না। অনেক মানুষ আছে গোপনে গোপনে অনেক ভালো কাজ করে, কিন্তু এই কাজগুলো আমাদের চোখে পড়ে না, ঠিক কিনা? আমাকে যদি গ্রেফতার করে নিয়ে যেত আপনারা তো সুবহানাল্লাহ বলতেন, আর কিছু করতেন? অনেকে মন্তব্য করেছিল, হুজুর কে বলছে এই কথাগুলো বলতে? হুজুর কে বলছে? আরে মিয়া, কথাগুলো বলতে হুজুর বলছে আল্লাহ। কে বলতে বলেছে? আল্লাহর কথাগুলো প্রচার করতে গিয়ে বিপদে পড়ে যায়। যারা আলেমদেরকে সহযোগিতা করেছে, মুক্ত করেছে, আলেমদের জন্য দৌড়াদৌড়ি করে যারা নিরাপত্তা দিয়েছে, তাদের জন্য দোয়া করি। যতদিন বেঁচে থাকবো তাদের জন্য দোয়া করেই যাব। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের মতন বানিয়েছেন ওই ভাইদেরকে আল্লাহ পরকালে ডাক দেন, বলেন আমিন। তাহলে এরকম আবার কোরআনের রাস্তায় বাধা হোক, এটা কি আমরা চাই? এটা কি চাই? এই জন্য বাধা দেওয়ার চেষ্টা যারা করতেছেন সাবধান করে দিলাম, ঠিক না ঠিক? যেই জাতি আলেমের বিরুদ্ধে দাঁড়ায় ওই জাতি ধ্বংস ছাড়া আর কোনো উপায় নেই। কি বলেন আপনারা? আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহুলিক। আল্লাহ রাসূল বলেছেন তুমি আলেম হও। কার কথা? আল্লাহ রাসূল বলেছেন তুমি একজন আলেম হও। আলেম যদি না হতে পারো কমপক্ষে আলেমের ছাত্র হয়ে যাও। আলেমের ছাত্র হওয়ার সৌভাগ্য সুযোগ যদি তোমার না থাকে, আলেম কি বলে সেই কথাগুলো মনোযোগ সহকারে শোনো। সেটাও যদি না পারো, আও মুহিব্বা, ও কমপক্ষে আলেমকে একজন মহব্বত করো। কি করো? মহব্বত করো, ভালোবাসো, আন্তরিকতা রাখো আলেমদের সাথে। ওয়ালা তাকুন খামিসান ফাতুহুলিক। আলেমের বিরুদ্ধে কখনো যেও না। আল্লাহ রাসূল বলেছেন তাহলে ওই জাতি ধ্বংস হয়ে যাবে। গততে যারা ছিল ওরা আলেমের বিরুদ্ধে, ঠিক না ঠিক? আলেমের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে আলেমদেরকে গরুর রশি কোমরে লাগিয়ে ডান্ডা বেড়ি পরিয়ে জাতির সামনে উপস্থাপন করার কারণে এদের ধ্বংস। বিশ্বনন্দিত আলেমদেরকে যার কণ্ঠের আলোচনা শুনে শত শত হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঠিক না ঠিক? তাকে পৃথিবীর জমিনে সে কি মরেছে না মেরেছে? কথা বলেন। মেরে ফেলা হয়েছে। আলেমদেরকে মেরে, আলেমদের উপর জুলুম করে, অত্যাচার করে আলেমদেরকে জাতির সামনে খারাপ মানুষ হিসেবে প্রমাণ করার জন্য যারা যুগে যুগে চেষ্টা করে, এরা কোনোদিন এই জমিনে টিকতে পারবে না। টেকে নাই, ভবিষ্যতেও তারা টিকতে পারবে না, ঠিক না ঠিক? এই জন্য বর্তমান যারা আলেমদেরকে নিয়ে তাচ্ছিল্য করার চেষ্টা করো, আলেমদেরকে নিয়ে হয়রানি করার চেষ্টা করো, আলেমদেরকে খারাপ মানুষ হিসাবে জাতির সামনে উপস্থাপন করার যারা ষড়যন্ত্র করতেছ, ইতিহাস থেকে সাক্ষী নাও। ওরা যেভাবে যাওয়ার সময় দাড়ি কামিয়ে পালিয়েছে। কথা বলেন না কেন? দাড়ি কামিয়ে পালিয়েছে। পালানোর সময় বিসি পর্যন্ত হারিয়েছে। কথা বলেন না কেন? এটা তো এমনি হয় নাই, আলেমদের অভিশাপ, ঠিক না ঠিক? তাহাজ্জুদের নামাজের মধ্যে আলেমরা কেঁদে কেঁদে বিচার টাকাকে দিয়েছিল। মানুষ হয়রান হয়ে গিয়েছিল। আমার অনেক শ্রোতা, অনেক মুসলিম আমাকে বলেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় জালেমদের দল করে। মানে অতিষ্ঠ হয়ে, এটা ইচ্ছা করি মন থাকি বলে নাই, মানে পরিস্থিতির উপর নির্ভর করে এরা বলছে আল্লাহ মনে হয় বর্তমান জালেমদেরকে ভোট দিয়ে রাখছে, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মানুষকে ছাড় দেন, ছেড়ে দেন না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। এই জালেমরা যেমন ষড়যন্ত্র করে ইসলামটাকে ধ্বংস করার জন্য, আল্লাহ বলছেন আকিদু কাইদা, আমিও একটা চাল ছেলে দিয়েছি, কিন্তু আমি প্ল্যান যে জায়গা পর্যন্ত, যে দিন পর্যন্ত, যে সাল পর্যন্ত, যে তারিখ পর্যন্ত নির্ধারণ করেছি, ওই তারিখ আসলে তুমি বুঝতে পারবে, খবর করে ছাড়বো, ঠিক না ঠিক?
ইসলামকে আঘাত এনে এই পৃথিবীর জমিনে কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। এই জন্য মুসলিম হিসাবে যদি কিয়ামতের ময়দানে নিজেকে আল্লাহর সামনে দাঁড় করাতে চাই, তাহলে কোরআনের বিকল্প যত মতাদর্শ আছে একটাও মানা। রাজি আছেন সবাই? হ্যাঁ, কিন্তু রাজি থাকবেন, আপনি সিদ্ধান্ত নেবেন। এই সিদ্ধান্তের মধ্যে বাধা সৃষ্টি করবে আপনার বন্ধু বান্ধবেরা, দলীয় লোকেরা, ঠিক কিনা? আবু তালেব মৃত্যুর পূর্বে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার পা ধরে বলেছিলেন, চাচা যান, দয়া করে একটা বারের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের ঘোষণাটা আপনি দেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত আপনাকে আসা লাগবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আপনি একটা স্বীকৃতি দেন। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আমি আপনার জান্নাত নিয়ে যাব। তখন কিন্তু একটু আবু তালেবের মনটা নরম হয়েছিল। পাশে আবু জাহেল দাঁড়িয়েছিল। আবু জাহেল বলল, আবু তালেব, আপনি আমাদের মন্ত্রী পরিষদের একজন হিসাবের মন্ত্রী, ঠিক না ঠিক? মৃত্যুর সময় জঙ্গিবাদের কাছে আপনি দুর্বল হবেন, বোঝেন নাই? মৃত্যুর সময় যদি আপনি দুর্বল হয়ে যান, ইসলামের কাছে আত্মসমর্পণ করেন, তাহলে কি মান সম্মান থাকবে? বলেন তো। তিনি তার শুভাকাঙ্ক্ষী নিয়ে বাস দেওয়ার জন্য ছিল, বলেন, বাস দেওয়ার জন্য ছিল। আবু জাহেলের দিকে তাকিয়ে এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে বললেন, ভাতিজা, আমার পক্ষে এটা সম্ভব নয়। মৃত্যুর সময় ইসলামের কাছে আমি মাথা নত করে দিয়ে যাব। সারা জীবন নিজেদের তৈরি করা আইন দিয়ে জাতিকে শাসন করেছি, নেতৃত্ব কর্তৃত্ব দিয়েছি, মন্ত্রী পরিষদ চালাছি, রাষ্ট্র পরিচালনা করেছি। মৃত্যুর সময় তোমার ইসলামের বিধান মানব, এটা একটা দুর্বলতার পয়েন্ট হিসেবে জাতি জানবে। এই জন্য ভাতিজা তুমি চলে যাও, তোমাকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু এটা আমি মানতে পারবো না। তাহলে মৃত্যুর সময় বাধার সৃষ্টি করেছিল তার বন্ধু। কথা বলেন না কেন? আপনার আমার বন্ধু এরকম নাই? যখন সিদ্ধান্ত নেবেন জীবনে যা করেছি করেছি, যতদিন বেঁচে আছি এখন সমর্থনটাকে ইসলামকেই দেব। আপনার নেতা ডাক দিয়ে বলবে, তুমি দুর্বল হলে গেলে মৌলবাদীর কাছে তুমি কি বিক্রি হইলে নাকি? বন্ধু বান্ধব নাই? এই চাটুকারেরা এই ধরনের কথা বলে আপনাকে বিভ্রান্ত করবে। আপনি একজন ইউনিয়ন সভাপতি, আপনার মুখ থেকে যদি এই কথা আসে, তাহলে আমরা কি করব? আমরা দুর্বল হয়ে যাই, ঠিক না ঠিক? আপনাকে ওই ক্ষমতার কথা বলে ইতিহাস মনে করে দিয়ে আপনাকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে ওই জায়গায় রাখতে চায় তারা, ঠিক না ঠিক? আগামী দিনে আপনাকে উপজেলার দায়িত্ব দেওয়ার জন্য পরিকল্পনা করেছি। আপনি এত বড় শক্ত মানুষ, বলিষ্ঠ কণ্ঠস্বর, আর অথচ আপনি ইসলামের দিকে চলে যাচ্ছেন। আমরা আশা করেছি আপনাকে দিয়ে দল চালাবো। তাহলে এই বন্ধুগুলো যারা ইসলাম থেকে বিচ্ছিন্ন করার জন্য আপনাকে এই কথাগুলো বলবে, এরা আবু জাহেলের মতন বাস নিয়ে দাঁড়িয়ে আছে। এরা আপনার জীবনও হিতাকাঙ্ক্ষী নয়। কি? এরা জীবনেও আপনার হিতাকাঙ্ক্ষী নয়, এরা বন্ধু নয়। এই জন্য আবু তালেব মারা যাওয়ার পর আল্লাহর ঘোষণা হলো, আবু জাহেল জাহান্নামে যাবে। কোথায় যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে দাফন করে আল্লাহর দরবারে হাত তুললেন। রব্বুল আলামিন, এই পৃথিবীর জমিনে জন্মের পর থেকে আমি আমার চাচাকে দেখেছি, বাবার মুখ আমি দেখি নাই। বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা আমার চাচা আমাকে দিয়েছে। এই পৃথিবীর জমিনে চাচা যতদিন বেঁচে ছিল, জালেমদের হাত থেকে নিরাপত্তা চাচাই আমাকে দিয়েছে। যেই চাচা নিজের জীবনটা পর্যন্ত আমার জন্য কুরবানি করে দিয়েছে, রব্বুল আলামিন দয়া করে আমার চাচাকে আপনি মাফ করে দেন, আমার চাচাকে ক্ষমা করেন, তাকে আপনি নাজাত দিয়ে দেন। জিবরাইল এসে বললেন, হে নবী, হাত নামান, আপনার দোয়া কবুল হবে না। মা কানা লিন নাবিয়্যি আল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু লিকুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবী কিংবা ঈমানদারের জন্য এটা শোভনীয় নয় যে একজন মুশরিক মারা গেলে তার জন্য দোয়া করবে। হে নবী, আপনার চাচা হলে হবে কি
আপনার কোলে নিয়েছে, কাঁধে নিয়েছে, মাথায় নিয়েছে, বাবার আদর দিয়েছে, মায়ের আদর দিয়েছে, জালিমদের হাত থেকে রক্ষা করেছে। আমি আল্লাহ এটা দেখেছি। কে বলতেছেন? আমি আল্লাহ এটা দেখেছি, আমার দৃষ্টির আড়ালে এটা হয় নাই। আমি সব দেখেছি, কিন্তু আফসোস হলো একটা, আমার বিধানটা আপনার চাচা মেনে নেয় নাই। আমার বিধানটা অপছন্দ করার কারণে জীবনের সমস্ত ভালো কাজগুলো আমি ধ্বংস করে দিয়েছি। এটা কবুল হবে না। তবে একটা সুখবর, মৃত্যুর পর কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সবচাইতে কম আযাব যেটা, আমি সেটা দেব। কম আযাব না বেশি আযাব? কম আযাব। আর সেই আযাবটা হলো আগুনের এক জোড়া জুতা। এই জুতা পায়ে দেওয়ার সাথে সাথে মাথার মগজ তালি ফেটে ভাতের মাড়ের মতন টকবক করতে থাকবে। কেন এটা করব? তোমার চাচা বেঁচে থাকতে শরীরের এমন কোনো জায়গা নাই নবীর চেহারা তার সাথে ঘর্ষণ লাগে নাই, ছোঁয়া লাগে নাই। ঠিক না ব্যাটিং? কোলে নিয়েছে, মাথায় নিয়েছে, বুকে নিয়েছে, পিঠে নিয়েছে, সব জায়গায় নবীর চেহারার সাথে চেহারার লেগে গিয়েছে, ঘর্ষণ লেগেছে। নবীর চেহারার সাথে যার চেহারা একবার ঘর্ষণ লাগবে, লেগে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় জাহান্নামের আগুন জ্বলা হারাম করে দিয়েছেন। কিন্তু শরীরের সব জায়গায় লেগেছে, কিন্তু পায়ের তালাত কিন্তু লাগে নেই। ঠিক না বেটি? এই জন্য বরাদ্দ করে দিলাম, পায়ের মধ্যেও যদি হ্যাঁ নবী তোমার পাটা লাগতো, তোমার চাচাকে আমি জাহান্নাম হারাম করে দিতাম। সেটা শুধু ভালোবাসার কারণে। ঠিক না বেটি? মুহাব্বত করার কারণে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন, কিন্তু কম। জুতা কিসের? মাথার মগজ কি করবে? এটা বেশি একটা ব্যাপার নয়। কি বলেন? এটা বেশি কিছু? ভাতের মাড়ের মতন মগজগুলো উতলাইতে থাকবে, কান দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে পানিগুলো গলে গলে পড়বে। এটাই যদি হয় এই শাস্তি, তাহলে বড় শাস্তির অবস্থা আরো কি।